সত্যি অনেক বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ এলো না। তবে কি আমার আশা বিফলে যাবে? না না না, আমি কিছু সময় অপেক্ষা করি, কেউ আসে কি না দেখি, কেউ আমার এই বসা মন্দিরে আসে কিনা। বলি দাদু ভাই, দাদু ভাই, আজ যেন সারাটি চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও যেন দাদু ভাইয়ের সন্ধান আমি পেলাম না। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি? আর কোনোদিন কি দাদু ভাইয়ের দেখা আমি পাবো না? না না না, এ তো হবার না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র দাদু ভাই আমার। ওরে ওরে আমার প্রাণের প্রিয় দাদু, ওরে তুই কোথায় রয়েছিস? একটিবার ওরে, একটিবার দাদু দাদু বলে আমার বুকের মাঝে তুই কি জানিস এক মুহূর্ত দেখতে না পেলে আমি থাকতে পারি না দাদু ভাই। তবে কেন, তবে কেন আজকে দিনে এমন করে আমায় ছেড়ে লুকিয়ে রয়েছে? তাই না? ওরে একটিবার ফিরে আমি বৌমাকে কথা দিচ্ছি, বৌমা যেখান থেকে পারি না করে আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। পাওয়া তো হলো না দাদু ভাইকে, তাই আমি এই পথ ধরে যাবো, যেখান থেকে পারি না দাদু ভাইকে আমায় আনতেই হবে। ওই তো গোপাল, ওই তো মানিক, কত সুন্দর ধুলো বালি নিয়ে খেলাধুলো করছে। ওরে গোপাল, ওরে মানিক, বল না তোরা যদি দাদু ভাইকে দেখে থাকিস একটিবার আমায় বলে দে, কোথায় গেলে আমি আমার দাদু ভাইয়ের দেখা পাবো? পারে না গোপাল, মানিক যেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কেউ দাদু ভাইয়ের সন্তান আমায় দিতে পারলো না। তবে কি আর কোনদিন দাদু ভাইয়ের দেখা আমি পাবো না? দাদু ভাই, ছয়টি দাদু ভাইকে হারাবার পরে তোকে পেয়েছিলাম রে, ভাবিনি তোকে এমন করে আমায় হারিয়ে ফেলতে হবে দাদু ভাই। আজ চোখে তোকে আমার পাওয়া হলো না, যাবো না এ মুখ নিয়ে আমি আর বৌমাকে ফিরে না গিয়ে অম্লান সাগরে আমার প্রাণকে বিসর্জন করে দেবো এই প্রাণকে আমি বিসর্জন করে। এই পথবাচিরা আছে গোস্বামী মন্দিরের দরজা দেখি বল। না 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 না, এই মন্দির দরজা করতে বন্ধ থাকে না। তবে কে কে তুমি গোস্বামী মন্দিরে রয়েছো? আমি লক্ষিন্দর। দাদু ভাই, এই কি করেছো দাদু ভাই তুমি? বিলম্ব না করে ওই ঘরের দরজা করে তুমি এসো আমার বুকের মাঝে এসো দাদু ভাই। না দাদু না, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া যদি তুমি আমার মেটাতে পারো, আমি গোসাঘরের দরজা খুলে নিশ্চয়ই বের হয়ে যাব। দাদু ভাই, তোমার চাওয়া পাওয়া রয়েছে দাদু ভাই? হ্যাঁ দাদু। জানো দাদু ভাই, সেই ছোট্ট থেকে লালন পালন করে তোমায় আমি বড় করেছি, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তোমায় তাই দিয়েছি। তাহলে বলো এক সত্য দুঃসত্য সত্য দিনবান, যাহা চাইবে দাদু ভাই আমি তোমায় দেবো আজকে দিনে বারবার। আমি এই মুহূর্তে গোসাঘরের দরজা খুলে দিলাম। এসো দাদু। দাদু মলিন বদন হয়ে আছে, নয়নে নির্বরিশন হচ্ছে, বলে কি হয়েছে বলো দাদু বলো। দাদু ভাই, তুমি কি জানো না যে এক মুহূর্ত দেখতে না পেরে শুধু আমি কেন দাদু এই রাজপ্রাসাদের সকলে কান্না লুটিয়ে পড়ে, আর তুমি সব কিছু জেনে শোনো কেন কেন আজকে গোসা মন্দিরে প্রবেশ করেছি? সত্যি দাদু, আমি গোসা মন্দিরে কেন প্রবেশ করেছি সে কথা যদি না বলি তুমি বুঝতেই পারবে না। দাদু ভাই, তুমি সত্যিই বলেছো, তোমার মনে কি আশা রয়েছে? যদি একেবারে প্রকাশ করে না বলো আমি কি করে বুঝবো বলো? শোনো শোনো প্রাণের গো দাদু, দাদু ভাই বলি যে তোমার বলো বলো। শোনো শোনো প্রাণের গো দাদু, বলি যে তোমার ও
শোনো শোনো ও গো দাদু বলে যে তোমার ও গো স্কুলের লেখাপড়া দাদু না লাগে গো ভালো কি বলে দাদু ভাই তুমি? ওই না লেখাপড়া ও গো দাদু ওই আমি তো বলবো না গো শোনো শোনো ও গো দাদু বলি যে তোমার দাদু ভাই, কি বলছো তুমি? দাদু আমি লেখাপড়া করবো না, আমি স্কুলে আর যাবো না দাদু। দাদু ভাই, হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, তোমার লেখাপড়া করতে ভালো লাগছে না, তাই না দাদু, না। ঠিক আছে, তোমার যখন মনে আসে তুমি স্কুলে যাবে না, তোমাকে যেতেও হবে না। সত্যি বলছো? হ্যাঁ। বাহ, চলো চলো চলো, আর দেরি না করে বাড়িতে বসে থেকে তো লাভ নেই। হ্যাঁ। আমরা দুই বন্ধু মিলে আজ থেকে ব্যবসা করবো, চলো। শোনো দাদু, ওই ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না। দাদু ভাই, হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, ব্যবসা বাণিজ্য তুমি করবে না? না দাদু, না। তাহলে তোমার মনে আশাটা কি বলো তো আমার কি একটু? আসে জানো? লেখাপড়া ছেড়ে দাদু বিয়ে আমি করিব। ও গো, বিয়ে আমি করবো দাদু গো। জানাবে তার শোনো শোনো ও গো দাদু বলে যে তোমার এ কি বলছো দাদু ভাই, না? তুমি শোনো। ওরে দাদু, অভিমান করে চলে যাচ্ছ কেন? শোনো না, আমি যে বিয়ে করবো, বিয়ের জন্য উন্মাদ হয়েছে, বিয়ের জন্য পাগল হয়েছে দাদু। দাদু আমার ভাই, বিয়ে দাও না। তুমি বিয়ে করবে? হ্যাঁ। হায় রে কপাল, দাদুর বছর বয়স যার, যার এক নাক টিপে দু বালতি করে দুধ বের হবে, সেই ছেলে করবে নাকি হলে বিয়ে? দাদু বলে দাদু ভাই, বলো। তুমি তোমার সব কথা শুনে একটি কথা বলবো? বেশ ভালো। বলছি কি, তোমার না এখনো বিয়ের বয়স হয়নি, তাই বলছি। যেদিন বিয়ের বয়স হবে, হ্যাঁ। আমি তোমার কথা দিচ্ছি, একটি লাল টুকটুকে মেয়ের সঙ্গে না আমি তোমার বিয়ে দিয়ে দেব। শোনো দাদু, কি? বিলম্ব বেশি করা যাবে না। কেন কেন? না না না, তুমি বিয়ে করেছো? আমি হুম? পাগল ছিল, আমার বিয়ের বয়স কবেই পার হয়ে তোমার গেছে। বিয়ের বয়স পার হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, বিয়ে করোনি। তার মানে তুমি চাইছো যে আমি বুড়ো হয়ে যাই, আমারও তুমি বিয়ে দেবে না? কখনো এটা কখনো হতে পারে না দাদু, এটা সম্ভব নয়। দাদু ভাই, হ্যাঁ। আমার বয়স পার হলো তো কি হলো, সময় হলে আমি তো ঠিক বয়সে বিয়ে দিয়ে দেবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না দাদু, তুমি আমার 7 দিনের মধ্যে বিয়ে দাও, আমি বিয়ে ছাড়া অন্য কিছু চাই না দাদু। কখনোই নয়, আমি বলেছি তোমার বিয়ে দেবো না, দেবো না, আমি তোমার বিয়ে দেবো না দাদু ভাই। হস্তে ধরি পায়ে গো পড়ি বলে যে তোমার ও গো, বিয়ে আমি করবো দাদু গো। দাদু ভাই, জানাবে পিতার গো, শোনো শোনো ও গো দাদু বলি যে তোমার চেতনা, 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 আমার কথা শোনো দাদু ভাই। দাদু, আমি ভাই। এই জন্য মাত হয়েছি বলেই তুই গসা মন্দিরে প্রবেশ করেছিলাম। তাছাড়া তুমি আমায় কথা দিয়েছিলে, আজকে আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করেছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ। এমনি করে নারাজ হইও না দাদু। দাদু ভাই, হ্যাঁ। কথা যখন আমি তোমায় দিয়ে ফেলেছি, আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। তাই তুমি বিলম্ব না করে তুমি একটি কাজ করো দাদু ভাই, বেশ ভালো। তুমি বিলম্ব না করে ফিরে যাও তোমার মায়ের কাছে, আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। বেশ, কেমন? আমি এই মুহূর্তে মায়ের কাছে গেলাম। যাও, হাইরেন স্টুডিওতে দাদুর বছর বয়স যার, সেই ছিল আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে।
আমি তাই কথাও দিয়েছি যে তার বিয়ের ব্যবস্থা আমায় করতে হবে। তাই বিলম্ব না করে তার এই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেব, তার পিতার কর্ণে পৌঁছে দেব। জয় শিব শম্ভু। আজ আমি এক এক করে 6টি পুত্র হারাবারই পরে এই বৃদ্ধ বয়সে পেয়েছি আমি একটি পুত্র সন্তান। তাই আমার পুত্র দিনের পর দিন বড় হতে চলছে। তাই ব্রাহ্মণ মশাইকে ডেকে এনে আমার পুত্র নাম রেখেছি আমি দুর্লভ লক্ষীন্দর। তাই চম্পকনগরে একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী কাকুর দ্বারা আমার পুত্র দুর্লভ লক্ষীন্দরকে ভর্তি করেছি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই পবিত্র রাজ সিংহাসনে বসে যেন রাজ্য পরিচালনা করতে পারে, আর আমি বাকি জীবনটা আমি অবসরে নেব। তবে দেখি মন্ত্রী কাকু কত সময় ফিরে আসে, ওই পাঠশালা থেকে আমি কিছু সময় বিশ্রাম করে দিই। বাবা চা। মন্ত্রী কাকু বলি, ও বাবা চা, আপনি এসেছে? আমি এসেছি বাবা চা। কিন্তু জানো বাছা, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। এ কি বলেছেন মন্ত্রী কাকু? হ্যাঁ বাবা চা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এই মহানন্দর দিন আপনি কেন কান্না করেছেন? কি হয়েছে মন্ত্রী কাকু আপনি বলতে পারেন? মন্ত্রী কাকু বাবা চা, বড় আশা করে দাদুভাইকে পাঠশালায় ভর্তি করেছিলাম। ভেবেছিলাম সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু হলো না। আমাদের সে আশা পূর্ণ হয়নি বাবা চা। তাহলে আমাদের পুত্র দুর্লভ লক্ষীন্দরী তোমাকে অন্যায় কিছু বলেছি? না। বলুন, যদি আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর অন্যায় কিছু বলে থাকে, আমার পুত্র দুর্লভ লক্ষীন্দরকে আমি যদি শাস্তি দেবো মন্ত্রী কাকু। না, সে অন্যায় কিছুই বলেনি। তবে কেন কান্না করেছেন মন্ত্রী কাকু? দাদুভাই পাঠশালা থেকে ফিরে এসে ওই রাজপ্রাসাদে প্রবেশ না করে ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল। গোসা মন্দিরে আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর প্রবেশ করেছে, দেখে আপনি শোনালেন মন্ত্রী কাকু। এমন কি অভাব রয়েছে আমার পুত্রের? অজয় গোসা মন্দিরে প্রবেশ করেছে, আমার তালে ধরে বাতালে শুকাই সোনার কুকড়ো যাই ধুলাই গড়াগড়ি। আমার বুদ্ধে এমন কি অভাব রয়েছে আপনি বলতে পারেন মন্ত্রী কাকু? বাবা চাঁদ, সে আমায় বলেছে। কি বলেছে? ওই পার্সেল লেখাপড়া তার ভালো লাগে না, সে কোনোদিন ওই পার্সেলে আর যাবে না বাবা চাঁদ। কেন? সেও বলেছে ওই পার্সেল লেখাপড়া ছেড়ে দিয়ে দাদুভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এ কি আপনি শোনালেন মন্ত্রী কাকু? আপনি আসালেন আজ আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এই কথা আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর বলতে পারে? না না না, আমার বিশ্বাস হয় না এই কথা আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর বলতে পারে না। বাবা চা, বিশ্বাস করো, দাদুভাই সত্য সত্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে। সেও বলেছে বাবা চা। কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করতে না পারি সে তার সুন্দর প্রাণকে অবলান সাগরে বিসর্জন করে দেবে। না 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 মন্ত্রী কাকু না, আমি এত সময় বুঝতে পেরেছি আজ আমার পুত্র দুর্লভ লক্ষীন্দর বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছে। হ্যাঁ, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। বেরিয়ে যান এই রাজপ্রাসাদ থেকে, চাই না তোমার মুখ দর্শন করতে। কি করলে বাবা? সেই তোমার পিতার আমল থেকে মন্দির করছে, কোনোদিন তোমাদের ভালো ছাড়া মন্দ ভাবেনি বাবা। আজকে দিনে তুমি আমার পুত্রের সমতুল্য আমি কটুবাক্য প্রয়োগ করলে আমায় রাজপ্রাসাদ পরিত্যাগ করতে বলছো বাবা। চলে যাও, বয়স তো আমার অনেক হয়ে গেছে, পুরো মানুষটা কোনো কাজে লাগে না বাবা। তাই আমি অবশ্যই এই রাজপ্রাসাদ পরিত্যাগ করবো। আসবো না, আমি আর কোনোদিন আসবো না বাবা। আমি আর কোনোদিন আসবো না। দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি,
আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিন মন্ত্রী কাকু। বাবা চা, তুমি হচ্ছে আমার পুত্রের সমতুল্য। আমি তো তোমায় সবসময় ক্ষমার চোখে দেখি বাবা চা। মনে পড়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের কথা। সেদিন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার গৃহমাঝারে জন্মগ্রহণ করে চম্পলানগরে প্রজাবিন্দু বনে সকলে নৃত্য গীত করেছে। কত সংখ্যার জনে কত উল্লধ্বনি যেন চম্পলানগর আলোকিত হয়ে পড়েছিল। ওই মহানন্দর দিনে ধাত্রীমা যেন আমার পুত্রকে নিয়ে বক্ষে ধরে কান্না করেছে। আমি ধাত্রীমাকে বললাম, ধাত্রীমা, এই মহানন্দর দিনে কেন আমার পুত্রকে নিয়ে আপনি বক্ষে ধরে কান্না করেন? কি বলেছিল? নিশ্চয়ই আমার পুত্রের উপর আপনার লোভ লালসা আছে, তাহলে আপনি কেন কান্না করবেন ধাত্রীমা? তারপর ধাত্রীমা কিছুতেই বলল না। ধাত্রীমা যখন আমি কিছুতে বলল না, ওই অন্ধকারে গাড়ি বন্দি করলাম। বন্দি করে আমি বাচ্চা হাত করতে লাগলাম। ধাত্রীমা যেন ধুলাই গড়াগড়ি দিতে লাগলো। খেতে খেতে আমায় বললো, সদাগর বাবু, আপনার পুত্রকে আমি কেন বক্ষে ধরে কান্না করি আপনি জানেন? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতে এসেছিল, 10 বছর মধ্যে লেখাপড়া, 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে যে মৃত্যুটি সেই লৌহবাস ঘরে। এই কথা বলতে বলতে ধাত্রীমা যেন সেলাই পরিণত হয়ে। কি কথা শোনাচ্ছ মন্ত্রী কাকু, আপনি যখন আমার পিতার অম্বল থেকে মন্ত্রী করেছেন, আপনি আমাকে পিতৃ আসনে বসিয়েছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই আমার পুত্র লক্ষিন্দরে বিয়ে ফুলানোর জন্য? আপনি বলুন বাবা চা, তুমি সত্যই বলেছো বাবা চা, রয়েছে আমার কাছে একটা বুদ্ধি রয়েছে বাবা চা। এমন কি বুদ্ধি রয়েছে বলুন? আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে, সেখান থেকে সুন্দরী বিবাদ বানিয়েছে তুলে দেবো দাদু ভাইয়ের হাসতে। আর ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ ফুলের বাগানে খেলাধুলা করতে করতে দেখবে দাদু ভাই একদিন সত্য সত্যি বিয়ের কথা যেন ভুলে যাবে বাবা, ভুলে যাবে। আর এই বিয়ের কথা মনে হয় স্মরণে করে দিয়ে সেই বেরিচ্ছে আঙমরি খানি। তবে আর বিলম্ব নয় মন্ত্রী কাকু, যতটা লাগে না কেন এই মুহূর্তে শুধু ওই কনক শহরে, ওই শহর থেকে নিয়েছে গিরিবাজ বানা নিয়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর হস্তে তুলে দেবে, আর যেন বিয়ের কথাও ভুলে যায় মন্ত্রী কাকু। তাই হবে। তবে এসো বাবা চা, এসো মন্ত্রী কাকু।